নমস্কার সবাইকে। খিচুড়ি কথা থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লোটে শুটকি কষা। তো আমরা লোটে শুটকি কষা করার আগে কি কি উপকরণ নিয়েছি সেটা দেখে নেব। তো আমরা লোটে মাছ ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে কেটে আমরা রেখেছি এক পাত্রে। তো তারপর আমি কিছু রসুন নিয়েছি, তারপর নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, চেরি টমেটো 10-12টা, কাঁচা লঙ্কা 5-6টা, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি। তো আপনারা সবাই জানেন শুটকি মাছ সবাই পছন্দ করে, অনেকে শুটকি মাছ খেতে পছন্দ করে না। তো যারা খেতে পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপিটা। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কি কি উপকরণ দিয়ে আমরা আজকে লোটে শুটকি কষাটা করব সেটা আপনারা দেখে নিতে পারেন। তো সবার প্রথম আপনাদের বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাতে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে। তো সবার প্রথম আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তো কড়াইয়ে আমরা সর্ষের তেল আমরা বেশ কিছুটা দেব, কারণ হচ্ছে শুটকি মাছে সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব স্বাদটাও ভালো আসে। তো আমরা সর্ষের তেল ঢেলে নেব। আমি একবার কড়াইটা ঘুরিয়ে ভালো করে তেলটা ছড়িয়ে দেবো, যাতে সর্ষের তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। হাত দিয়ে আমি একবার চেক করে নেবো গরম হয়েছে কিনা তেলটা। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে আমি দুটো গোটা পেঁয়াজ ভালো করে কেটে মিহি করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো সর্ষের তেলে, একটু লাল লাল করে ভাজার জন্য। একবার নড়িয়ে দেবো খুন্তি দিয়ে, তাতে কি হবে, তেলটা ভালো করে পেঁয়াজের গায়ে লেগে যাবে, কিন্তু পেঁয়াজটাকে কিন্তু আপনাদের লাল লাল করে ভাজতে হবে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি রসুন দেব। রসুন দিয়ে আমি আরেকবার ভালো করে এটা নাড়িয়ে নেব, যাতে রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো আমি মোটামুটি রসুনটা লাল লাল করে ভাজা হয়েছে। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এই কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এর মধ্যে আপনারা একেবারেই অপশনাল, আপনারা চাইলে কেউ টমেটো দিতে পারেন, কেউ যদি পছন্দ না করেন টমেটো, তো টমেটো দেবেন না। তো আমার কাছে ছোট ছোট চেরি টমেটো ছিল, ছোট ছোট, এগুলোকে চেরি টমেটো বলে, ছোট ছোট, কিন্তু টেস্ট খুব ভালো। আপনারা বাড়িতে স্যালাড বানিয়েও খেতে পারেন। তো আমার কাছে যেহেতু ছিল, তো আমি এই চেরি টমেটো 5-6টার মতন ছিল, আমি কেটে নিয়েছি, কেটে দিয়ে দেবো। তো এবার আমরা এর মধ্যে একটুখানি নুন দেব স্বাদ অনুসারে, আপনারা চাইলে একবারও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একবারেই দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে। নুনটা দিলে কি হবে, তাতে কি আমাদের যে টমেটোটা আছে সেটাও গলবে, প্লাস আমাদের পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। দেওয়ার পর ভালো করে আমরা মিক্স করব। যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো এরপরে আমরা যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টের মধ্যে আমরা আদা দিয়েছিলাম, আর ওতে একটু রসুনের ভাগ একটু বেশি দিয়েছিলাম, যেহেতু শুটকি মাছে রসুন একটু বেশি যায়, আর কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা 4-5টা। কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুসারে, শুকনো লঙ্কা আমি একটু কালারের জন্যই দিয়েছিলাম। তো দিয়ে যে এক্সট্রা একটু জল যেটা থাকে সেটাও আমি এর মধ্যে এখনই অ্যাড করে দেবো, কারণ আমি খুব তাড়াতাড়ি খুব সহজে লোটে শুটকি কষা আপনাদের রান্না করা শেখাচ্ছি। তো দিয়ে আমি ভালো করে আবার এটাকে মশলাটাকে কষাতে থাকবো। খুব বেশিক্ষণ কষাতে হবে না, জলটা হালকা টেনে আসলেই তখন আদার্স আমরা মশলা দেওয়া শুরু করব। সবার প্রথম পরিমাণ মতন হলুদ দেব। আমি এখানে 1.5 ছোট চামচ, ছোট যে টি স্পুনগুলো হয় সেই স্পুনের আমি 1.5 চামচ দিচ্ছি হলুদ।
তারপর যাবে হচ্ছে জিরে গুঁড়ো, একটা বড় চামচ জিরে গুঁড়ো। এবার আপনারা আপনাদের মতন জিরে গুঁড়ো ইউজ করতে পারেন, অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিলাম। তো এরপর দেবো লাল লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে খুব ঝাল, সেটা দেবো আমি 1 চামচ। এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি দেবো, আপনারা আপনাদের মাছ অনুসারে এবং স্বাদ অনুসারে একটু দিতে পারেন। আমি 2 চামচ দিচ্ছি ছোট ছোট। এবং মশলাটাকে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে তেলটা না বেরাচ্ছে আমরা ভালো করে কষাবো। খুব ধৈর্য ধরে কষাবেন, কারণ হচ্ছে অনেক সময় মশলা তলায় লেগে যায়। যেহেতু আমার কড়াই, তো কড়াইতে মশলা তাড়াতাড়ি লাগে, তো আমি এটা নড়াতে থাকবো। তো শুটকি মাছটা এই সময় আপনারা দিতে পারেন। তো শুটকি মাছ দেওয়ার আগে, যেহেতু শুটকি মাছে প্রচুর নোংরা থাকে, এখন ভালো শুটকি মাছ পাওয়াও বাজারে মুশকিল, তো আমি সবার প্রথম শুটকি মাছটা গরম কড়াইয়ের মধ্যে একটু হালকা টেলে নিছি, কেটে পরিষ্কার করে। তারপর আমি একটা পাত্রে রেখে গরম জলে 5 থেকে 10 মিনিটের মতন আমি রেখেছিলাম, কারণ হচ্ছে যদি কোনো ময়লা এক্সট্রা থাকে সেটা যেন বেরিয়ে যায়, এবং শুটকি মাছের গায়ে দেখবেন ছোট ছোট আঁশও থাকে, সেইগুলো যাতে বেরিয়ে যায়। তো বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু মাছটা একেবারে নরম হয়ে যাবে, যেহেতু লোটে শুটকি তো নরম খুব তাড়াতাড়ি হয়। তো আমি 5 থেকে 10 মিনিটের মতনই রেখেছিলাম, ফুটন্ত গরম না, কিন্তু অল্প মিডিয়াম গরমে রাখলেও হবে। তো আমি গরম জলে রেখে মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের মশলার কালার কত সুন্দর বেরিয়েছে দেখুন, এবং তেলটাও কিন্তু ছাড়া শুরু হয়েছে আস্তে আস্তে। তো আমরা এই পরিস্থিতিতে, মশলার যা পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার বেরিয়েছে এবং তেলটা ছাড়া শুরু হয়েছে। তো আমরা শুটকি মাছগুলো দেওয়া শুরু করব। তো আমরা শুটকি মাছটা ঢেলে দিলাম, খুব একটা বেশি শুটকি না, কিন্তু তাও খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট। এবার আপনাকে ধৈর্য ধরে মশলাটা ভালো করে কষাতে হবে, এবং শুটকি মাছের গায়ে যাতে মশলাটা লেগে যায় এবং মশলায় যে নুনটা আছে সেটা যেন শুটকি মাছের ভেতরে ঢুকে যায়, সেইভাবে ভালোভাবে কষাবেন। পুরো মশলাটা কষা কষা করবেন না, তাহলে কি জলটা একেবারে টেনে যাবে। তো আমরা জল এমনিও ইউজ করব, আপনারা আপনাদের মতন যেরমভাবে পারেন করতে পারেন, কিন্তু আমার রেসিপি যদি পছন্দ হয় আমার স্টাইলে একবার করে দেখবেন, ভালো লাগবে। তো আমি এখানে একটুখানি স্টিমটা কমিয়ে এখানে কষাতে থাকলাম, যাতে তলায় যাতে না লেগে যায়। তো এর মধ্যে আমি অল্প একটুখানি জল ইউজ করব। যে ছোট বাটিগুলো আছে, যেই বাটিতে আমি মশলাপাতি দেখাই আপনাদের, আপনারা আপনাদের স্বাদ অনুসারে এবং জল কতটা লাগবে মশলার পরিমাণ অনুসারে আপনারা দিতে পারেন। তো আমি ছোট বাটি 1 বাটি জল দেব। জল দেওয়ার কারণ একটাই, তাতে কি হবে যে শুটকি মাছের ভেতরে মশলার রসগুলোও ঢুকবে, প্লাস শুটকি মাছটাও সিদ্ধ হবে। তার আগে আমরা ভালো করে কষিয়ে নেব, না কষালে হবে না, কেননা আমাদের মশলাতে কিন্তু একটুখানি জল ছিল। একটুখানি নুনটা টেস্ট করে নেবো, তো নুন মোটামুটি ঠিকই আছে। তো আমাদের দেখুন মশলার যে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো আমরা এর মধ্যে জল দেব এখন। ফ্লেমটাকে লো করে নিচ্ছি, কারণ হচ্ছে যে নাহলে কিন্তু মশলাটা লেগে যাবে, লেগে গেলে পোড়া লেগে গেলে তখন তার টেস্টটা আলাদা হয়ে যায়। অনেকে শুটকি মাছ বাটা খায়, তো সেই সময়ও অসুবিধা অতটা হয় না, কিন্তু যেহেতু কষা করছি তো তলায় লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যায়, সেটা ভালো লাগে না। আমরা আর কোনো এক্সট্রা মশলা দেবো না, একদম ঘরোয়া উপায়ে, একদম সিম্পল সাদাসিধাভাবে আমরা শুটকি মাছ কষাটা করব। তো আমি ছোট যে কাপ হয়, যে বাটিতে আমি মশলা দেখাই, সেই 1 বাটি জল আমি দিয়ে দেবো। খুব একটা বেশি জল আমি ইউজ করবো না, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। আমি গরম জল করতে পারিনি, তার জন্য ঠান্ডা জল দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে একটু নড়িয়ে দেবো।
নড়িয়ে দেওয়ার পর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে মিডিয়াম স্টিম করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আপনারা এটাকে পুরো 8 মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবেন। আমার যদি রেসিপি আপনারা ফলো করে থাকেন তো আমি পুরো 8 মিনিট লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখেছি। তো আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, 8 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। তো আমাদের 8 মিনিট কমপ্লিট হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে দেখি, তো জল আমাদের কিছুটা রয়েছে। আমাদের মাছ একবার দেখে নিই। মাছ মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার আমরা কি করব, জলটাকে আমরা টানাবো। এই সময় কিন্তু খুব ধৈর্য ধরে লো ফ্লেমে আপনাকে এটা কষাতে হবে। আপনারা চাইলে হাই ফ্লেমও করে নিতে পারেন। আমি লো ফ্লেম এই কারণে করলাম যেহেতু জলটা আমি একেবারে শুকনো শুকনো করব, কষা কষা, তো একটু হাই করে নিলে ভালো হয়। তো আমি এখানে হাই করে নিয়েছি। এবার ভালো করে আমরা নাড়াতে থাকবো। সাইড থেকে তেলগুলো আমরা নিচের দিকে নামিয়ে দেবো, আর তলা থেকে ভালো করে কাচাবো যাতে তলায় যেন না লেগে যায়। তো খুব ধৈর্য ধরে হাই ফ্লেমে যদি আপনারা কষান তাহলে খুব ধৈর্য ধরে আপনাকে কিন্তু কষাতে হবে, তাতে কি জলটা টেনে যাবে। তো দেখুন কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর সেন্ট কিন্তু এখন থেকেই আসছে। আমার এখনই খিদা পেয়ে গেছে। আপনারা শুটকি মাছ যখন বাড়িতে রান্না করবেন, বা রান্না যদি মা বা দিদি বোনের কেউ যদি করে, তো তখন দেখবে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরায়, তখনই কিন্তু খিদে পেয়ে যায়। আর এই সময় কিন্তু মাথায় রাখতে হবে 1-2 হাতা কিন্তু এক্সট্রা ভাত কিন্তু শুটকি মাছ টেনে নেয়। তো আমি তো শুটকি মাছ খুবই ভালো খাই। যারা শুটকি মাছ পছন্দ করে প্লিজ কমেন্টসে জানাবেন, আর যারা শুটকি মাছ পছন্দ করে না তাদের জন্য কি বলবো, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমার জল কিন্তু একদম শুকনা শুকনা হচ্ছে। তো আমি এই অবস্থায় একটুখানি কষাবো, কষিয়ে তারপর আঁচটাকে আমি বন্ধ করব। আমি খুব ভালোভাবে কষাচ্ছি এটা, একদম মাখা মাখাও করব না, একদম গ্রেভিও রাখবো না। আমি জলটাকে জাস্ট যে এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমি ভালো করে কষিয়ে ভাপিয়ে নিচ্ছি। তাতে কি হবে, যে শুটকি মাছের টেস্টটা সেটা ভেতরে খুব সুন্দরভাবে ঢুকবে, এবং আমাদের শুটকি মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমরা খুব বেশি কষাবো না, খুব কষালে আবার কি হবে, মাছগুলো ছেড়ে ছেড়ে যাবে। তো আমি যেহেতু লোটে শুটকি করছি, লোটে মাছ এমনি নরম হয়, তার মধ্যে আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ভালো করে পরিষ্কার করার জন্য গরম জল দিয়ে সিদ্ধ করেছিলাম। তো মোটামুটি আমাদের দেখুন শুটকি মাছ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন রসুনগুলো কি সুন্দর ভেসে উঠছে। তো আমি এর জন্য 4-5টা রসুনের কোয়া এক্সট্রা দিয়েছিলাম যাতে দেখতে যাতে সুন্দর লাগে। আর আমাদের মোটামুটি পেঁয়াজ গলে গেছে, টমেটো মোটামুটি গলে গেছে, লঙ্কাও গলে গেছে। তো আমাদের জলটা অনেকটা টেনে এসছে। আর কিছুক্ষণ আমরা কষাবো, খুব একটা না, বেশ সময় নেব না। তো কষানো অলমোস্ট কমপ্লিট। আমি উপর থেকে তেলগুলো নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর তলা থেকে ভালো করে ইসে করছি যাতে তলায় যেন না লেগে যায়। যেহেতু এই সময় লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ আমি একটু হাই ফ্লেমে কষাচ্ছি। আপনারা চাইলে লো ফ্লেমে কষাতে পারেন। তো আমাদের আজকে চটজলদি যে লোটে শুটকি কষা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা কে কোথাতে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমাদের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তাতে আমি যেহেতু নতুন বানাচ্ছি, একেবারে নিজের মতনভাবে আমি রেসিপিটা তৈরি করেছি, ওর জন্যই আপনাদের কমেন্ট দরকার। কারণ আপনাদের তো খাওয়াতে পারছি না, আমি নিজে খাচ্ছি। আমি নিজের টেস্ট তো আমি নিজে বলতেই পারি ভালো হয়েছে। তো একবার নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি পছন্দ হয় নিশ্চয়ই ট্রাই করবেন, আমাকেও জানাবেন, তাহলে কি আমারও ভালো লাগে। আর আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি, চেষ্টা করি যতটা পারি, যতটা রান্না শিখেছি, যতটা জানি, আর যতটা ইউটিউব দেখে শেখার চেষ্টা করি। তো সেইখান থেকে আমি নিজের মতনভাবে বানাই। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার এই লোটে শুটকি কষা, তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। আর
প্লিজ বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ওটাতে প্রেস করার পরে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমি যখন ভিডিও আপলোড করি। আর এই ভিডিওটা যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদেরকে বলছি ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আপনাদের জন্য কিন্তু আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো আমাদের শুটকি মাছ অলমোস্ট কমপ্লিট। তো আমি গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তো আমি চটজলদি লোটে শুটকি করার আমার রেসিপি আপনাদের যদি পছন্দ হয় আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমি একটা থালায় ভাত আর একটা লঙ্কা নিয়ে নিলাম এবং আমি আপনাদের গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো। খাওয়াটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আজকে একটু এক্সট্রা ভাত আমি খাবোই, কারণ যেহেতু শুটকি মাছ হয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তেল কি সুন্দর ছেড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। যারা শুটকি মাছ খেতে পছন্দ করে তাদের তো আজকে কি বলবো, হালত খারাপ হয়ে যাবে, পরিষ্কার কথা দাদা। তো আমি গরম ভাতের সঙ্গে শুটকি মাছ নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি। শুটকি মাছ এমনি ঝাল ঝাল খুব ভালো লাগে, আমি ঝাল একটু বেশি খাই, আমি ঝাল দিয়েছি, তা সত্ত্বেও আমি এক্সট্রা লঙ্কা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুটকি মাছের স্ট্রাকচারটা হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ভিডিওটা যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো ফেসবুক পেজটা ফলো করে দিন। আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি, একদম সাদাসিধে একদম সিম্পল ভাবে রেসিপি ঘরে কিভাবে তৈরি করবেন সেটা আমি নিয়ে আসি। আপনারা যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।